আমরা এসেছিলাম অযোধ্যা থেকে বেনারস ট্রেন জার্নি করে। তার গল্প তো দেখেছেন আমার আগের ভিডিওতে। আজ এই ভিডিওতে শেয়ার করব বেনারসে গঙ্গাঘাটের ঘোরার পুরো দিনে না হলেও বেনারসে পৌঁছানোর পর যতটুকু সময় পেয়েছিলাম সেই সময়কে কিভাবে আমরা উপভোগ করলাম তার অভিজ্ঞতার গল্প। তো চলুন তাহলে শুরু করা যাক এই ভিডিওটি। রুমে খানিকক্ষণ থেকে একটু ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি বেনারসে, যে এখানে যে পাশে কাশী বিশ্বনাথ মন্দির আছে সেই মন্দিরে ঘুরবো। আর আমরা এই বেনারসে কিভাবে আসলাম আর হোটেলই বা কোথায় নিলাম সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর আগের ভিডিওতে। যদি তোমরা দেখে না থাকো তাহলে একবার কিন্তু সেই ভিডিও দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দিয়ে দেবো। আর আরেকটা জিনিস যেটা বলার ছিল যে এখন আমরা এখান থেকে অর্থাৎ হোটেলে আমরা ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো কাশী বিশ্বনাথ মন্দির। একদম মানে হোটেলের খুব পাশে আছে, নিয়ার অ্যাবাউট এখান থেকে ডিস্টেন্স হবে 400 মিটার। আর দশাশ্বমেধ ঘাট আছে সেটা হবে খুব বেশি হলে পরে 600 মিটার। তাহলে বুঝতেই পারছো পায়ে হেঁটে সবটা কভার করব আর সবটা তোমাদেরকে কিন্তু দেখাবো এবং শেয়ার করব। কেমন হচ্ছে ভিডিওটা একবার দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে। এখন মোটামুটি 5টা বাজছে, এখন চলে যাব হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে। এই বিশ্বনাথ মন্দিরে আজকে পুজো দেবো না ঠিকই, কিন্তু বিশ্বনাথ মন্দিরে ঘুরবো। সেখান থেকে যে পাশে ঘাট আছে সেই ঘাটে যাব। এখন তো আমরা রুমে আছি, এসির হাওয়া খাচ্ছি, বুঝতে পারছি না। বাইরে তো প্রচন্ড রোদ, মানে জামা কাপড় ধুয়ে দিতে দিতে একদম শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, বাইরে যাই, মানে ভেতরে থাকলে আর ইচ্ছে করে না বাইরে যাই, আর বাইরে থাকলে আসতে মানে ভেতরে আসতে ইচ্ছে করে না। যাই হোক, এখন আমরা একটু যাব, ঘুরবো। কোথায় ঘুরছি না ঘুরছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। ততক্ষণ আমরা জুনিয়রকে খাইয়ে নিই, চলো। ও যে সবাইকে হাই বলে দাও তো। হাই, একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো। হোটেল থেকে জাস্ট বেরিয়ে পড়লাম আর দেখতে বুঝতেই পারছো হোটেলটা কিন্তু খুব প্রাইম লোকেশনে আর একদম মার্কেটের ভেতরে। মানে আমার এই চারিদিকে আর কি কাপড়ের দোকান, এদিকে পার্লার, এদিকে নানান ধরনের কসমেটিক জিনিসের আইটেম সমস্ত কিছু আছে। একদম মানে কি বলবো, বাজারের মধ্যে আদার টাইম বললেই তো মনে হয় দূরেই কিন্তু সে কাশী বিশ্বনাথ মন্দিরের হচ্ছে যে রাস্তাটা আছে সেই গেটটা পাওয়া যাবে। আর সেটা ঠিক কিন্তু হাতের বাঁ দিকেই আছে। আমি দেখাচ্ছি সমস্ত কিছু, আমি দেখাচ্ছি। এই সামনে এই যে চলে এসছে এই গেটটা, এই গেট দিয়ে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরেও কিন্তু যাওয়া যায়। আর আমরা আজকে এই গেট দিয়ে যাবো না ঠিকই, আমি যাব হচ্ছে ঘাট দিয়ে, নতুন যে করিডোরটা তৈরি করেছে সেই ঘাট দিয়ে। এই যে এখানে দেওয়াই আছে, এই যে এখানে দেওয়াই আছে। এই গলিটা দিয়ে কিন্তু একদম মন্দিরে যাওয়া যায়, এই যে কাশী বিশ্বনাথ। আমরা ওই গলিতে না গিয়ে আমরা সোজা এখন ঘাট দিয়ে যাবো। দশাশ্বমেধ যে ঘাট আছে দশাশ্বমেধ ঘাটের ওখান দিয়ে যাবো, গিয়ে তারপর আমরা ওই যে নতুন যে করিডোর করেছে আর কি সেইখান দিয়ে আমরা ঢুকবো। বিশ্বনাথ মন্দির থেকে যে এই যে ঘাটের রাস্তাটা, সোজা ঘাটের রাস্তাটা, এটা কিন্তু দশাশ্বমেধ ঘাটের রাস্তা। যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিশ্বনাথ মন্দির 400 মিটার দূরত্বে আমাদের যে হোটেলটা আছে সেই হোটেল থেকে, আর 600 মিটার দূরত্বে দশাশ্বমেধ ঘাট। এই সেই দশাশ্বমেধ ঘাটেরই রাস্তা এখানে। আর আমার পিছনে যে রাস্তাটা সেটাই কিন্তু গেছে হচ্ছে বিশ্বনাথ মন্দিরে। এই হলো দশাশ্বমেধ ঘাট, এই গঙ্গার সামনে যে দেখা যাচ্ছে এটাই গঙ্গা। আর এই দশাশ্বমেধ ঘাটেই কিন্তু বেনারসের যে সন্ধ্যা আরতি, যেটা বিখ্যাত সন্ধ্যা আরতি, সেই আরতি কিন্তু এখানেই হয়। এখন সমস্ত কিছু তৈরি হচ্ছে, অনেকেই বসে পড়েছে হ্যাঁ জায়গা নিয়ে। আর যে যত তাড়াতাড়ি আসবে সে তত তাড়াতাড়ি বসে পড়বে আর কি, তো সিট নিয়ে। তো আমরাও চেষ্টা করব যে থাকার আর কি, যাতে আমরা সন্ধ্যা আরতিটা আজকে দেখতে পারি। আর থাকবো তো আমরা আরো কয়েকদিন, তো আজকে সন্ধ্যা আরতিও আমরা মিস করবো না, তো সেটাও আর কি দেখবো। এই জায়গাগুলোতে কিন্তু এই বেনারসের যে সন্ধ্যা আরতি এখানেই হয়, দশাশ্বমেধ ঘাটে। আর এখন আমি আছি, বুঝতেই পারছো, দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটের নামার পর বাঁদিকে আনুমানিক 400 মিটার দূরত্বে আছে
যে নতুন করিডোর আছে কাশী বিশ্বনাথ মন্দিরের, সেই করিডোর, সেখান থেকেও কিন্তু প্রবেশ করা যায়। আর আরেকটা যেটা কথা বলে রাখছি, ভেতরের কিন্তু কোনো রকমভাবে আমি ভিডিও তুলে ধরতে পারছি না, কারণ কি টোটালটাই রেস্ট্রিকশান আছে। তো যতটুকু হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। এখন যে আমি ঘাটের পাশ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মান মন্দির ঘাট, আবার এখানে লেখা আছে নিচে মানমহল ঘাটও, কিন্তু মান মন্দির ঘাট বা মানমোহন ঘাট যেটাই হোক, যে এই ঘাটের পাশ দিয়েই আমি এখন হেঁটে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের দিকে। এই গঙ্গার ঘাটে স্নান করে আর কি এই নতুন করিডোরটা নির্মিত হয়েছে। এই নতুন করিডোর দিয়ে কিন্তু এই যে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। আর ঠিক দূরেই দেখা যাচ্ছে মণিকর্ণিকার ঘাট, যে বার্নিং ঘাট আছে মণিকর্ণিকার, সেই মণিকর্ণিকার বার্নিং ঘাটটা ঠিক ওই পিছনেই। এখন আমি আছি যে বিশ্বনাথ মন্দিরের যে করিডোর আছে সেই করিডোরে, আর আমার পেছনেই আছে সেই মণিকর্ণিকার যে ঘাট। প্রথমে আগে বিশ্বনাথ মন্দির থেকে একটু ঘুরে আসি। আর পুজো কিন্তু আজ দেব না, আগামীকাল সকালে দেব, জাস্ট খালি ঘুরে আসাটা। কারণ কি নতুন করিডোর হয়েছে, সেই করিডোর দিয়ে খালি জাস্ট একটু দেখে আসি, আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। মন্দির ঘুরে আসার পরে আমি সেই মণিকর্ণিকার ঘাটে, পাশেই আছে মণিকর্ণিকার ঘাট, সেই মণিকর্ণিকার ঘাটে আপনাদেরকে দেখাবো সেই ঘাটটাও। মন্দির দেখে আসার পর পাশে মণিকর্ণিকার ঘাটে চলে গেলাম দেখতে। ঘুরতে ঘুরতে একবারে চলে আসলাম মণিকর্ণিকার ঘাটে। বার্নিং ঘাট যে আছে মণিকর্ণিকা, সেই বার্নিং ঘাটে। এই নৌকাগুলোতে বলছে যে 200 টাকা করে পার হেডে এখানে 64টা ঘাট ঘোরাবে, আর তারপরে যে গঙ্গারতি হবে সেই গঙ্গারতির ওখানে নিয়ে গিয়ে ওরা গঙ্গারতি দেখাবে। তো তাতে বলছে যে 200 টাকা করে পার হেড। এখানে একটু দরদাম করতে হয়, দরদাম করে লাস্ট পর্যন্ত আমাদের ঠিক হলো যে 5 জনে 600 টাকা। লাস্ট অবধি 150 টাকা করে বলছিল। যাই হোক, আমাদের যে 5 জন আছি, তো 5 জন আমাদেরকে বলছে যে 150 টাকা করে নেবে, কিন্তু 600 টাকা করেই আমরা দেবো, সেটাতে ওনারা স্বীকার হয়েছে। এখন এখানে আমরা উঠে যাব এই নৌকোগুলোতে। শেষ পর্যন্ত আমাদের দরদাম করে 120 টাকা করে পার হেড করলো, কিন্তু এরা বলছে যে বলতে না। যাই হোক, একটু দরদাম করে নেবেন যখন আপনারা আসবেন। 200 টাকা করে কিন্তু চাইছে, সবটাই 200 টাকা করে চাচ্ছে। তো যখন করবেন তখন কিন্তু আপনারা একটু দরদাম করেই উঠবেন। আমাদের তো 120 টাকা করে পড়লো, এখন এখানে উঠে বসে পড়বো। তো এখন বাজছে ঘড়িতে 6:30টার মতো, 7টার দিকে হবে সন্ধ্যা আরতি। আমরা সন্ধ্যা আরতি দেখবো জলের মধ্যে থেকে, দেখতে খুব সুন্দর লাগে। তো আগের বারও তাই দেখেছিলাম, এখনো তাই দেখবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। সেটাও বলে দাও। মোটামুটি 5 বছর হয়ে গেছে, মানে লকডাউনের আগে এসেছিলাম। তো তখন সবাই এসেছিল, শ্বশুরবাড়ি সবাই। তো এবার দেখবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। চলো। আর তখন তো তোমার বাবা মা আসেনি আর কি, মানে না, তখন আমার বাবা, হ্যাঁ তখন ওরা আসেনি, এবার ওরা এসেছে। সেই কারণেই আমাদের আর কি ঘোরা। তো ওনাদেরকেও ঘোরাচ্ছি আর আমরা নিজেরাও ঘুরছি। আর অনেকদিন পরেই আমরা মোটামুটি 2019-এ এসেছিলাম। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু ঘাট তো আর চেঞ্জ হয়নি, ঘাট সেই একই আছে। ভালো লাগছে। আর সত্যি বেনারসের যে ঘাট আছে খুব ভালো। তো আর একটু পর সন্ধ্যা আরতি হবে, তোমাদেরকে দেখাবো। চলো। এখন হবে আরতি, এখন আমরা আরতি দেখবো। তো তোমরা যারা যারা বেনারসে আসনি অবশ্যই বলবো যে আসতে। এই গঙ্গা আরতি ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে সামনের থেকে। ভিডিওতে তোমরা দেখেইছো, কিন্তু সামনাসামনি দেখার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা যারা সামনে থেকে দেখে তারাই বুঝতে পারবে। খুব ভালো লাগছে, আর প্রচুর মানুষ আছে। এখন চলুন আমি এবং আপনাদেরকে দর্শন করাই যে ঘাট থেকে, একদম গঙ্গার ঘাট থেকে দশাশ্বমেধ ঘাটের যে
সন্ধ্যা আরতি হয় সেই দৃশ্য। গঙ্গা আরতি দেখে এখন আমরা আবার চলে যাচ্ছি এখন ঘাট দর্শন করতে। এবার যে সমস্ত ঘাট আমি বলেছিলাম যে দর্শন করা বাকি আছে সেই ঘাটগুলো এখন দর্শন করা হবে, 64টা ঘাট। তো চলুন তাহলে সেই ঘাটগুলোকেও আপনাদেরকে সাথে দর্শন করাই এবং আমি নিজে দর্শন করি। আরতি দর্শন এবং ঘাট দর্শন করে আসার পর দশাশ্বমেধ ঘাটের পাশে থাকা বাজারে খানিকক্ষণ আমরা ঘোরাফেরা করে রাতের খাবারটা খেয়ে নিই এবং পরে আমরা হোটেলে চলে যাই। কারণ কি খুব তাড়াতাড়ি আমাদেরকে শুতে হবে, আগামীকাল সকালে বাবা বিশ্বনাথের পুজো দিতে হবে। বেনারসে আসার সমস্ত তথ্য তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। বেনারসে আসলাম, মন্দির দর্শন, তারপরে তোমাদের ঘাট দর্শন করালাম, সন্ধ্যা আরতি দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, আর ভিডিওতে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো এরপরে নেক্সট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কেমন লাগবে অবশ্যই জানিও।